ঈদের আগে মুরগির দামে আগুন লেগেছে বললে ভুল হবে না। খামার থেকে চালান আসছে কিছুটা ধীর গতিতে, ফলে ব্রয়লার কিংবা লাল প্রায় সব জাতের দর বেড়েছে কেজিতে 50 থেকে 100 টাকা। ব্যবসায়ীদের যুক্তি, নির্বাচনের আগে মুরগির বাচ্চার যে দাম বেড়েছিল তার ধাক্কা এখন এসে লাগছে। কেউ আবার দিচ্ছেন বার্ড ফ্লু সংক্রমণের যুক্তি। তবে স্বাভাবিক ডিমের বাজার। আরও জানাচ্ছেন সহকর্মীরা। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। জাতীয় নির্বাচনে ঠিক পরপর এবং রোজার ঠিক আগে পোলট্রি বাজারে, বিশেষ করে মুরগির বাজারে যে উত্তাপ ছড়াচ্ছিল দামে, সেই দাম কিন্তু শেষ পর্যন্ত, এখন প্রায় রমজানের প্রায় শেষ দিন, সেই উত্তাপ কিন্তু খুব একটা কমানো গেল না। বরং এখন এসে আমরা দেখতে পাচ্ছি ঈদের আগে দামের পারদ আসলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ব্রয়লার মুরগির কেজি বড় হলে 220 টাকা, ছোট আকারের হলে 240 টাকা কেজি। অন্যদিকে যেগুলো সোনালী জাতের বা লাল মুরগি যেগুলোকে বলা হয় বা লেয়ার যেগুলোকে বলা হয়, সেগুলোর দাম কিন্তু 360 থেকে 370 এমন দামের ভেতরে ওঠানামা করছে। এই বাজারে গরিব মুরগি খাওয়া সম্ভব না, আর যারা পয়সা এটা খাইতে পারবো। আর দ্বিতীয় কথা হলো মুরগির দাম তো সিমেন্ট বাড়ে গেছে। যে ব্রয়লার মুরগি আছে 170-80 টাকা, ব্রয়লার মুরগি 220 টাকা। প্রত্যেক ফ্রিজে বাচ্চাদের 70 টাকা বেশি লেগে গেছে নির্বাচনের এক সপ্তাহ আগে। ওই মালটা কিন্তু এখন আসতেছে, ওই 70 টাকার বাচ্চাটা এখন কিন্তু বাজারে এফেক্ট খাইতেছে। ডিমের দোকানে গিয়ে আমরা কিন্তু ডিমের ডজন দেখতে পেলাম 100 টাকার মতো, সেটি লালটির ক্ষেত্রে, এবং সাদা মুরগির ডিমের ডজন কিন্তু 90 টাকার মতো। এটি যে কোনো সময়ের তুলনায় দাম কিন্তু খুব কমই বলতে হবে। কিন্তু এলাকার বা পাড়া মহল্লার দোকানে গিয়ে কিন্তু সেই দাম আরও 10 থেকে 20 টাকা বেড়ে যাচ্ছে। কোনো রকম দাম বাড়নি, 100 টাকা 90 টাকা সাদা ডিম আর 100 টাকা লাল ডিম এই বিক্রি চাই 2-3 মাসের মতো। পাইকারি বাজারের খবর জানতে চলে যাচ্ছি পাবনায় আমাদের সহকর্মী কলিত তালুকদারের কাছে। পোলট্রি শিল্পের জন্য যে কয়টি জেলা প্রসিদ্ধ রয়েছে তার মধ্যে অন্যতম একটি জেলা পাবনা। এক সপ্তাহের ব্যবধানে পাবনায় আসলে মুরগি, ব্রয়লার মুরগি 10 টাকা এবং সোনালিতে 20 টাকা ওঠানামা করছে। ক্রেতারা যেটি বলছে, এই ব্রয়লার মুরগি তাদের ক্রয় ক্ষমতার বাইরেই চলে গেছে। কাজকাম করার পরে এই চাউল কিনবো না মুরগি কিনবো, আমাদের মতো সাধারণ মানুষ তখন মুরগি কিনাই আমাদের দায় হয়ে গেছে। খামারিরা যেটি বলছে, আসলে খাদ্যের যে দাম, সেই দামের সঙ্গে মিল রেখে তারা যে উৎপাদন খরচ সেটি করতে পারছে না। খাওয়ার, ওষুধ, ভ্যাকসিন, এগুলি দ্রব্যমূল্য, এগুলি এই সব বাজারগুলো হচ্ছে অনেক বৃদ্ধি পেয়ে গেছে, ঠিক আছে না? এই কারণেই ধরেন হচ্ছে আপনার অনেক প্রান্তিক খামারিগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে মুরগির বাজার আজকে এতটা বাড়তির কারণ। আমরা চলে যাব জামালপুরের সহকর্মী সাগর ফয়েজের কাছে। ধন্যবাদ। জামালপুরের মুরগির খামারের চিত্র যদি বলি, খামার থেকে বাজার পর্যায়ে বিস্তর একটি তফাৎ আমরা দেখেছি। খামার থেকে 150 টাকা দরে মুরগি নিয়ে গেলেও সেটি কিন্তু বাজারে 220 বা 210 টাকা করে বিক্রি হচ্ছে। সে কারণে যারা মধ্যস্বত্ব ভোগী আছে তারাও কিন্তু বেশ খানিকটা লাভবান হচ্ছে বলে খামারিরা বলছেন। খামারিদের কাছ থেকে বাজার যারা নেয় তারা কম রেটে নেয়, কিন্তু ওনারা ব্যবসা করে মানে ওনারা বেশি দামে বেচছে আর কি। অনেক খামারে লস খায় গেছে, দেখা যাচ্ছে বাচ্চার দাম কোনো নির্ধারিত থাকে না, খাদ্য ঠিক থাকে না। মুরগির সরবরাহ কিছুটা কম বলে তারা মনে করছেন, কারণ অনেক খামারি কিন্তু এবার মুরগি তাদের খামারে তুলেননি। জামালপুরের খামার থেকে এই ছিল আমার কাছে।